নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে, ঠিক আছে। তো দেখুন, আমরা বাংলা যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট একটু চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন, এখানে প্রথমে মোটা করে বাংলায় লেখা আছে, এখানে বাংলা যুবশক্তি, যুবশক্তি এখানে চেঞ্জ হয়ে গেছে নামটা, ঠিক আছে। তো একটু স্ক্রল করে দেখছি, তো দেখুন এখানে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর একটু ছবি লাগানো আছে, ঠিক আছে। তো ছবিটা অ্যাড করা হয়েছে। তো এখানে তারপরে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আর একটা আছে আমাদের আর দুটো আছে, একটা পাবলিক নোটিশ আর একটা ডিপার্টমেন্ট রিপোর্ট। এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। তো শুধু এটাই চেঞ্জ হয়েছে, বাদ বাকি সব একই আছে। তো আমরা এখানে দেখি ডাটাতে যাবো, তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টাচ করলাম। তারপর এখানে দেখবেন এখানে অনলাইনে টাচ করবেন, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনে টাচ করে দেখুন এখানে সব কিছু ক্লোজ দেখাচ্ছে। হ্যাঁ, তো ক্লোজ দেখাচ্ছে। তো চলুন আমরা এখানে ব্যাকে চলে যাই। তো এখানে আপনারা আগের সরকার আমাদেরকে যুবসাথী দিত 15 টাকা, এখন নতুন সরকার বর্তমান সরকার বলেছে যে 3000 টাকা, ঠিক আছে। তো ঘন্টার 1500 টাকা পেতো, এখন অন্নপূর্ণা আন্ডারে 3000 টাকা পাচ্ছে, ঠিক আছে। তো তার জন্য তাদেরকে অনেকজনকে ফর্ম ফিল আপ করেছে, কারণ সেখানে অনেক ভুয়ো লক্ষ্মী ভাণ্ডার ছিল, ঠিক আছে। তার জন্য তো আমাদেরও সেক্ষেত্রে এখনও আমার যুবশক্তির জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো চলুন তাহলে ফর্ম ফিল আপ করার জন্য কী লাগবে এখন দেখে নেওয়া যাক, ঠিক আছে। করে অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে সর্বপ্রথম আমাদের আধার কার্ড, ঠিক আছে, ভোটার কার্ড লাগবে, ঠিক আছে। তারপর আমাদের লাগবে মাধ্যমিক অ্যাডমিট বা মার্কশিট শিক্ষাগত যোগ্যতার জন্য। তারপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি লাগবে। তারপর আমাদের লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি, ঠিক আছে, অ্যাকাউন্টে। তারপর লাগবে আমাদের পাসপোর্ট সাইজ ছবি। তারপরে আমাদের মোবাইল নম্বর। তারপর আমাদের স্বাক্ষর স্ক্যান বা ছবি, ঠিক আছে, ছবির ওপরে সই করতে হবে, ঠিক আছে। আর বয়সের প্রমাণপত্র, মানে আমাদের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড এইসব লাগবে, ঠিক আছে। এখানে আর শিক্ষাগত যোগ্যতার মধ্যে লাগবে আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর বয়স হতে হবে আপনার 21 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে। তো ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, আর বেকার হতে হবে, ঠিক আছে। তো এইটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন ভিডিওটা। আমি যদি হেল্পফুল হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই।